রাধে রাধে। রাধার মহিমা প্রেমরস সীমা, জগতে জানিত কে যদি গৌর না হই। কত সুন্দর কথা। রাধার প্রেমরস সীমা জগতে জানতো না যদি গৌর না হইত। এটা কেন? মহাজন এটাকে বললেন, দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণকে দেখে রাধারানী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাক। কৃষ্ণবিহীন রাধারানী পাগলের ন্যায় ঘুরে বেড়াতো। রাধাকে জিজ্ঞাসা করছে, তুমি কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাও? সেটা যদি তুমি আমাকে বলতে তাহলে আমি একটু আনন্দ পেতাম। রাধা বলছে, এটা তুমি বুঝবে না, এটা তুমি কোনোদিনই বুঝবে না যে কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাওয়া যায়। যেদিন তুমি এই কৃষ্ণ বলে কেঁদে নিজে কেঁদে অনুভব করো সেদিন বুঝতে পারো। গোবিন্দ রাধারানীর ভাব বোঝার জন্য কি করলে? নদিয়া থেকে গৌর হয়ে নবদ্বীপে অবতীর্ণ হলেন। শুধু তাই নয়, যখন গৌর সুন্দর নবদ্বীপ থেকে নদী অবতীর্ণ হবে, রাধারানী বলেছিল তুমি ওখানে গিয়ে একা একা যাবে, আমাকে সঙ্গে নেবে না। বলছে, না, তুমি জীবন ভরে সারা জন্ম ভরে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে যে সুখ পেলে আমি দেখতে চাই। কৃষ্ণ বলে কাদার কি সুখ, এটা আমি অনুভব করতে চাই। রাধারানী সঙ্গ ছাড়লেন না। যে যাকে ভালোবাসে, রাধারানী ভালোবাসা জগতে মাঝি, সেটা এমন দৃষ্টান্ত যে রাধার মতো ভালোবেসে কেউ কৃষ্ণকে দেখেনি। কৃষ্ণের রঙে তিলক লেপন করতে গেল উপায় ভিতরে। যে কেন? ওই কমল অঙ্গে আঘাত লাগবে বলেই পাপড়িগুলো চিরে চিরে নয়ন জল দিয়ে স্পর্শ করিয়ে তিলক পরা দেয়। এত ভালোবাসা, এত প্রেম একমাত্র রাধারানী জানত। এই জন্যে রাধারানীকে প্রেমের ঠাকুর বলা হলো। এ ভালোবাসা, এ প্রেম জগতে কেউ দিতে পারেনি, একমাত্র আমার রাধারানী গোবিন্দকে দিয়েছিল। গোবিন্দ ছেড়ে, রাধারানীকে ছেড়ে গোবিন্দ যখন নদিয়া অবতীর্ণ হবে, রাধারানী পা দুটো ধরে কেঁদেছিল, তুমি ওই নবদ্বীপে লাল মাগির মধ্যে গড়ার হিসেবে তোমার কমল অঙ্গে ব্যথা লাগবে, সেটা আমি সইতে পারবো না। তাই ভগবান রাধারানী কথা রাখতে দুই অঙ্গ এক তন্ন ধারণ করে নবদ্বীপে অবতীর্ণ হলেন। কেন? রাধারানী বহিরঙ্গী আর অন্তরঙ্গে আমার গোবিন্দ। রাধারানী বলেছিল, ধুলাই কড়াকুড়ি দিতে যত আঘাতি হোক না কেন আমি সইবই, তুমি যেন কষ্ট না পাও। কই, আমার গড়াগড়ি তো ভালো, আমার গোবিন্দ মূলতি আমার বাড়িতে কখনো হৃদয়ে ধারণ করে ভেবে দেখি নাই আমার এই কোমল অঙ্গে আঘাত লাগবে গোবিন্দের, এটা আমি কোনোদিনই। তাহলে চাইলেই কি পাওয়া যায়? রাধারানী পাগলের ন্যায় গোবিন্দকে ভালোবেসে আজকে গোবিন্দের সঙ্গের সঙ্গী হলেন। কেমন করে? বহিরম্ব যত আঘাত, আজকে সংসার মাঝে কৃষ্ণ নাম হরিনাম করবো বলে বাধা আসে, সে বাধা অতিক্রম করে হরিনাম করতে পারছে না। সংসার তাণ্ডবে, সংসার আঘাতে জড়িয়ে পড়ছি। তাহলে কি গোবিন্দ পাওয়া যাবে? আজকে আমার গৌর সুন্দর চৈতন্যদেব হয়ে শিক্ষা শক্তি লাভ করিয়া গৌরে গোসাই পদাগণ সেই ভাব আস্বাদন করিয়া অপূর্বের রস আস্বাদনের মহিমা প্রকাশ করতে চাইলেন। আজকে রাধারানীর ভাব কান্তি নিয়ে নদিয়ায় অবতীর্ণ হলেন। নদিয়া এসে কি করছে? হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধোলাই করি যায়। আজকে গোবিন্দ বলে কাদা যে কৃষ্ণ, সেটা আমার গৌর সুন্দর ভগবান হরি। রাধার প্রেম রাশি নিয়ে আজকে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দাঁড়ে দাঁড়িয়ে কেঁদে বেড়াচ্ছে। হ্যাঁ, এত সুন্দর মধুর না? মার নিলে পরে জগৎ যত অপরাধ করা হয় খণ্ডন হয়ে যায়, সে নাম কেমন নেওয়া হয়। এখানে দাপর দিকে কলিতে এলেন দুটো ভাব নিয়ে, নাম আর প্রেম। আজকে সেই রাধা প্রেম আর নাম দুটোকে একত্রিত করে
জগতে মাঝে প্রেমবন্যা বইয়ে দে নামের সহিত গোবিন্দ শিখালেন জীবকে আচরণ করে। আমি কই শিখতে পারছি, শুধু মুখ বললে নয়, কর্মটা করতে হবে। কর্মের উপরে দাঁড়িয়ে ফলদান হয়। আজকে গোবিন্দের ভাবমূর্তি ধারণ করে যদি গোবিন্দর ভক্তি আমাকে আশ্রয় গ্রহণ করতে হয়, তাহলে সেই ভাবাপন্ন হয়ে আমার কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে হৃদয়ে ধারণ করে যদি ডাকা হয়, যদি চর্মচক্ষু বন্ধ করে জগৎ মাঝে সেই মায়ামগ্ধ সমস্ত জীবকে সরিয়ে দিয়ে আজকে আমার জ্ঞান চক্ষু প্রস্ফুটিত করে গোবিন্দকে স্মরণ করা হয়, নিশ্চয়ই গোবিন্দ তাকে কৃপা করবেই। চৈতন্য মহাপ্রভু এইভাবে অনুপ্রাণিত হইয়া এই ভাব উৎকণ্ঠা স্থগিতি ও চিত্ত ভাব ভক্তি ও জ্ঞান মিশ্রিত ভক্তি মার্গের বা যাহা বলিয়াছিলে গৌরে বৈষ্ণব ধর্মের শিরোমণি, এই বোঝের ভাবি প্রাধান্য, যেহেতু গোস্বামী গ্রন্থে জ্ঞান কর্ম বিস্তারিত ভক্তিকে উত্তমা ভক্তি বলা হয়েছে। এই মতে বিশুদ্ধ ভক্তি জ্ঞান কর্ম বিবর্জিত, কারণ বোধের ভাবের জ্ঞান কর্মের সমবেত হয় না। বোধের ভাবে জ্ঞান কর্ম সমবেত হয়। জ্ঞানহীন অজ্ঞান অবস্থায় গোবিন্দকে ভালোবেসেছিলেন গোপীগণ এবং রাধারানী, সেখানে জ্ঞান নেই। জ্ঞান থাকলে তার মধ্যেই ভাগ তৈরি হয়ে যায়, যেমন কি পড়ে আছি, কি অবস্থায় আছি, এটা কেমন দেখায়, তাহলে আর হলো। জ্ঞানহীন হতে হবে, পাগলের নেই, তবেই তো গোবিন্দ তাকে কৃপা করবে। হ্যাঁ, কর্ম শব্দে বুঝায় স্তুত্যা ও নিতায় নৈবেদ্য কর্ম, দেব দেবী পূজা অর্চনা দেওয়ার। জ্ঞান শব্দের অর্থ কেহ বলে অভেদ ব্রহ্মজ্ঞান। অভেদ ব্রহ্মজ্ঞান, এই যে ব্রহ্ম কথাটা, ব্রহ্ম কাকে বলা হয়েছে? যার মধ্যে সততা ধর্ম বর্তমান, যে কখনো মিথ্যার আশ্রয় নেয় না, ধর্মকে আশ্রয় করে সর্বদাই সৎ পথে চলে, সৎকর্ম করে, তাকেই ব্রহ্ম বলা। তার মধ্যে ব্রহ্মতেজ বিরাজমান। আজকে অদ্বৈত প্রভু পিতৃর কাছে দেখো ব্রহ্মের পরীক্ষা দিলেন, কাকে দিয়ে? জবন হরিদাসকে দিয়ে। বৈদিক ব্রাহ্মণ যারা ছিল তারা কত প্রচার ছিল, চেয়ে নিল কি? সোনার থালা গিলাস অনেক ইত্যাদি ইত্যাদি। এখানে অগ্নি দেয়নি বলে তারা অগ্নি প্রজ্বলিত করতে পারে। ব্রাহ্মণগণ নিমাইকে ডেকে বলছে, নিমাই তাহলে আমাদের ডেকে নাকি অপমান করতে চাইছো? বলছে না, অপমান করতে চাইছি না, আমি আপনাদের মান রাখার জন্য আমি অগ্নি দেই নাই। কেন? আপনারা ব্রাহ্মণ, ব্রাহ্মণে ব্রহ্মতেজ আছে, তারা ব্রহ্ম প্রয়োগ করে অগ্নি প্রজ্বলিত করে। ব্রাহ্মণগণ বলে উঠল, না নিমাই, আগেকার দিনে ব্রাহ্মণের মুখে আগুন জ্বলতে, এখন আর জ্বলে না। নিমাই বলছি জ্বলে। ব্রাহ্মণগণ কথা দিল, এখনো যদি মুখে আগুন জ্বলে, আমরা কথা দিলাম সকলে খাও দলে গেলে। হরিদাসকে ডেকে পাশে আনলো। হরিদাসকে বলছে, হরিদাস তুমি অগ্নি প্রজ্বলিত করে দাও। হরিদাস বলছে, প্রভু আমি তো কিছুই জানি না। প্রভু বলছে, আমি বলছি তুমি ফুৎকার দাও। হরিদাস হরিবল হরিবল বলে নরেন্দ্র ছেড়ে দিয়ে ফুৎকার দিল, অমনি আগুন জ্বলিয়া উঠিলে। সমস্ত ব্রাহ্মণগণ হরিদাসকে নাম দিল ব্রহ্ম হরিদাস। শুধু হরিদাস নয়, এই যে ব্রাহ্মণ, এই যে ব্রহ্ম, একেই ব্রহ্ম বলা হয়েছে। ব্রহ্ম সাধারণ কথা নয়। হ্যাঁ, ব্রহ্ম তেজ অর্জন করতে হলে গোবিন্দের প্রতি নিষ্ঠা ভক্তি বিশ্বাস সমস্ত কিছু যার মধ্যে আছে, তার মধ্যে ব্রহ্ম তেজ হবে। ক্ষণ স্বার্থের জন্য যদি বিন্দু মাত্র মিথ্যে কথা বলা হয়, তার মধ্যে ব্রহ্ম তেজ আর থাকে না। যেদিন ব্রহ্ম তেজ, ব্রহ্ম জ্ঞান, ব্রহ্ম বুদ্ধি ব্রহ্মময় হয়ে যাবে, গোবিন্দে তার সান্নিধ্যে এসে শেষের দিনে ওই তরুণী পার করে দেবে। এটাই গোবিন্দের দেওয়া কথা। গোকুলে কেবলই রতি, ঐশ্বর্য জ্ঞানহীন যে কোনো জ্ঞানী নাই, অর্চনা আদি নাই। কেননা ঐশ্বর্য জ্ঞান থাকলে বাৎসল্য আদি ভাবের বিকাশ হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ সেটা লীলা করে দেখালে যে
ঐশ্বর্যের মধ্যে গেলে গোবিন্দ হারা হতে হয়। রাধারানীকে দর্শন করতে ছোট গোপাল ভগবান শ্রীকৃষ্ণকে কোলে করে যশোদা গিয়েছে। কাকে? যে রাধারানী এত সুন্দর অপরূপ সুন্দর সন্তান হয়েছি, নয়ন মূলেনি অন্ধ। গোবিন্দ তো জানে যে রাধারানী আমাকে বলেছিল যে তোমাকে দর্শন না করা পর্যন্ত আমি নয়ন মিলে জগতের কাউকে দেব না। তাই গোবিন্দকে কোলে করে নিয়ে যখন মা যশোদা রাধারানীকে দর্শন করতে গেলে, সেখানে গিয়ে কি খেলা খেললো? কোনো মতে এই কৃষ্ণকে কোলে থেকে নামাতে চাইছে না, যে আমার গোপালকে আমি নামাবো না, যদি নামালে হারিয়ে যায়, এই ভয়ে নামাতে চাইছে না। গোবিন্দ আমার কি করলেন? এই যে গানে সেই লীলাটাকে দেখা। কি গলায় মুক্তোর মালা ছিল, ছলনার বসে মালাটি ছেড়ে দিল। মুক্তার মালা যখন ছিঁড়ে পড়লো, মা যশোদা কৃষ্ণকে নামিয়ে দিয়ে সেই বিষয়ে বাসনায় আকৃষ্ট হয়ে গেল। গোবিন্দ কুল থেকে নেমে গিয়ে রাধারানীকে হয়েছে, রাধারানী তোমাকে দেওয়ার কথা তো রাখতে আমি এসেছি, তুমি কাকাও। রাধারানী বলছে না, তুমি পরিশ্রম না করলে আমি নয়ন মেলে দেখবো না। গোবিন্দ রাধারানীকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে নয়ন উন্মোচিত করলো। সবাই তখন বলে উঠলো, রাধারানী দেখো নয়ন মেলেছে। সবাই তখন ব্রজবাসী সবাই বলতে লাগলো, যশোদা মা, তোমার কৃষ্ণ সাধারণ কেউ নয়, বড় কবিরাজ, তাকে স্পর্শ করতেই দেখো রাধারানী নয়ন মেলেছে। এটা কি সাধারণ কথা? এখানে মর্মান্তিক কথাটা হলো যে বিষয় বাসনায় আকৃষ্ট করে রাখলো। যদি বিষয়ে আকৃষ্ট না হতো তাহলে গোবিন্দ কুল থেকে নামতে পারত না। আজকে আমরা বিষয়ও পড়েছি বলে গোবিন্দকে ক্ষমতাবের জন্য মনে পড়লো, মনে রাখতে পারি। এখনই গোবিন্দর নাম গুণগান করছি, কিছুক্ষণ পরে সেটা ভুলে যায়। কেন? বিষয় বাসনায় যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে ডেকে দিল, আর সমস্ত গোবিন্দকে ভুলে, সমস্ত কিছু ভুলে আজকে বিষয়ে আকৃষ্ট না। বোঝের প্রেম কর্মাদি অবৃত্ত, কিন্তু গীতায় কৃষ্ণ সর্বলোক মহেশ্বর, সর্বভূতাত্মা, সর্বকর্মে নিস্তার। সুতরাং সর্বভূতেই জানায়, যাহার জ্ঞান বা লোক সংগ্রহ আর নিষ্কাম কর্ম, সেই কর্মে অনাসক্তভাবে স্বধর্ম পালন করাকে অচেনা, সেই হেতু গীতার্থ ভক্তি জ্ঞান কর্ম মিশ্রিত হচ্ছে। কর্ম মানে সমস্ত বিষয়কে পরিত্যাগ করে গীতা জ্ঞানকে ধারণ করে, যে আমি ভক্তির জায়গায় দাঁড়িয়ে সমস্ত বিষয়কে আমি পরিত্যাগ করে গোবিন্দের চরণে আশ্রয় বহন করে, যারা ভক্তিকে আশ্রয় করে গোবিন্দটি কৃপা লাভ করতে চায়, তাদেরই জ্ঞান শূন্য হয়ে গোবিন্দের প্রতি প্রীতি জন্মায়। গোবিন্দ শেখে জ্ঞান মিশ্র ভক্তি বলেছে। পরম ভগবান উচ্চাধিকারী বিভিন্ন বোঝের ভাব সকলে গ্রহণ করিতে পারে না, ইহার কোনো সাধনাও নাই। এহেতু শ্রী চৈতন্য ধর্মে দাস্যভাব, নাম যজ্ঞ, জীবে দয়া, সর্বসাধারণের জন্য এই সকল ব্যবস্থা হইয়াছে বৈদিক মার্গ। এখানে যে কথাটা বললে জীবে দয়া, জীবে দয়া নামে ঋষি বৈষ্ণব সহ সেবক, এর চেয়েও ধর্ম নাই, শুনো তো। জীব, আমাকে জীব কয় প্রকার ভাগে বোঝানো হয়েছে? এই যে ত্রিজগতের মাঝে জগৎ মাঝে মায়া জগতে যে কত রকম যে গাছপালা, কীট পতঙ্গ, মানুষ, গরু, বাছুর, ছাগল, এটাকেও জীব বলা। সাধারণত বৈষ্ণব বহিরান্দ বলেছে জীবে দয়া মানে এদের দয়া করলেও গোবিন্দ তাকে ভালোবাসে। কিন্তু আমার মধ্যে যে জীবটা আছে, সেই জীবটার প্রতি লক্ষ্য রাখতে হবে। কোনো কারণেই যেন ৬০,০০০ জীব বিনষ্ট না ঘটে, তার প্রতি তাকে দয়া রাখতে গেলে কি করতে হবে? আমাদের সেই গোবিন্দের আশ্রয় নিতে হবে। গোবিন্দর চরণাশ্রয় করলেই সেই সাধনা শক্তির বলে সেই জীবকে দয়া করে যায়। ঊর্ধ্বগামীতে নিম্নগামী কোনোদিনই হবে না যদি উত্তরণে তাকে ধরে রাখা যায়। কোনোদিনই দক্ষিণায়নে সাগরে গিয়ে পড়বে না, এটাই আমাকে খেয়াল রাখতে হবে। এই জীব আর বহিরঙ্গ না হলেও হয় না। আগে যদি ব্যাস ধারণ না করা যায় দেশে যাওয়া যায় না। তাই বহিরঙ্গ জীবকে ভালোবাসো, সেই ভালোবাসা যেদিন তোমার মধ্যে গাঢ় হয়ে যাবে,
তোর অন্তরঙ্গ জীবের প্রতি প্রেম আসে। প্রেম আর ভক্তি যদি একাগ্রত হয়ে যায়, গোবিন্দ তাকে নিশ্চয়ই কৃপা করবে। জয় রাধে।